আজ রথযাত্রার দিন, পূর্ণ রথযাত্রার দিন আমরা আলিপুরের একটি বস্তি এলাকায় বাচ্চাকে যে দুগ্ধ প্রদান প্রকল্প আয়োজন করেছিলাম সেটি শুরু হয়ে গেছে। প্রয়োজনীয়তার পক্ষ থেকে সকলকে এই সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো তো আমাদের কাজ শেষ। এখন চলে যাচ্ছি আরেকটি জায়গায়। বাইরে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আজকে আমাদের এই পরিক্রমা চলবে দিন, যাতে সমস্ত বাচ্চারা আমাদের এই প্রকল্পের সঙ্গে থাকতে পারে এবং এই পূর্ণ দিনে যাতে আমরা তাদেরও হাসি মুখ সকলের সামনে প্রকাশ করতে পারি। আজকের এই আনন্দ শুধু আমাদের আনন্দ নয়, এই আনন্দ সকলের আনন্দ। এই আনন্দকে আমরা ভাগ করে নিতে প্রয়োজনীয়তা উদ্যোগ নিয়েছে। আগামী দিনে আমরা আরও অনেক উদ্যোগ নেব। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব সমস্ত মানুষের কাছে। কারণ আপনারা জানেন যে তৃতীয় ঢেউ যদি করোনার আসে, সেখানে সবচেয়ে বেশি আক্রান্ত হবে বাচ্চারা। কারণ সেখানে দরকার পুষ্টি। সেই পুষ্টি যারা সঠিকভাবে পায় সেই জন্য তাদের কাছে পৌঁছে যাচ্ছে। আমাদের মানে কাজ শুরু হয়ে গেছে। সকালবেলা আমরা একটি জায়গায় পুরো প্যাকেট দিচ্ছি, আবার একটি জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি মধ্যে। ক্যামেরায় শ্রীকান্ত সেন আর আমরাও একটু আমাদের দেখিয়ে দিই। বিভাস একদম ছোটবেলার বন্ধু দিদি। কেউ কেউ আছে কি করছে? সেবা সদনের লোকজন আছে। না হ্যাঁ কোথায় এখানে এখান থেকে প্লেট একটা দাও না। একজন আসনি থ্যাংক ইউ সোয়াদি। প্রয়োজনীয়তা যখন মানুষের প্রয়োজন। কোন দিক থেকে দিবি? ভালো জায়গা ঠাকুরের
এটা গণতান্ত্রিক অধিকার, তাদেরকে এই প্রাপ্য জিনিসগুলো পাওয়া। আজকে প্রয়োজনীয়তা পৌঁছে গেছে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কাছে। এই আনন্দ সত্যি বিশাল বড় পাওয়া। Hi. ভয় পাবে, ওর মাস্কটা একটু ঠিক করে দিন। এখানে সাইন করেছো কেন? আমি তো এখানে করতে হবে। ও পুরো রোহিতদার মতো, কিন্তু আগেই আঙুল তুলে দিয়েছে। আমাদের দুধওয়ালা বসে আছে। স্বস্তিকা ভট্টাচার্য, ফোন করলে পাওয়া যায় না, লিখেছে ও আছে। রোহিতার মতো নিচে কোথায় চলে আসেন? দাঁড়াও, ক্যামেরা আমার দিকে ঘুরে গেছে। চারিদিকে দাঁড়াচ্ছে হয়ে গেছে। আমাদের শুভঙ্কর দা ও সম্পাদক সকালে ঘুম থেকে উঠে চলে এসছে। ওই প্লেটটাতে ছিল, দুটো প্লেট না, ওই প্লেটটা। শ্রদ্ধেয় কবি শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন, মানুষ বড় কাঁদছে, তুই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। জানি না আমরা কতটা আজ পারব বা আগামী দিনেও আমরা কতটা পারব।
চেষ্টা করব এভাবেই সবার পাশে থাকার। আমাদের সাধ্যমতো আমরা এগিয়ে চলব। আর যারা এখনো পর্যন্ত আমাদের সহযোগিতা করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই আমরা ট্রেকার বাজার এবং মৌসুমী দ্বীপ অঞ্চলে 200 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছিলাম। প্রচুর অসহায় মানুষকে আমরা স্বাস্থ্য শিবিরের মাধ্যমে তাদের শারীরিক পরীক্ষা করতে পেরেছিলাম, ওষুধ দিতে পেরেছিলাম। আগামী দিনে আমরা আরও কিছু পদক্ষেপ নিয়ে আসছি। আমরা বৃদ্ধাশ্রমে পৌঁছে যাব। যে বাবা মাগুলো সারা জীবন সন্তানের জন্য কষ্ট করেছে এবং বর্তমানেও সন্তানদের জন্য কষ্ট করছে, তাদের পাশে আমরা পৌঁছে যাব। তাদের সাথে গান, তাদের সাথে নাটক, তাদের সাথে কবিতা আমরা পাঠ করব। আমাদের মাধ্যমে আমাদের বাবা মায়ের মতো তাদেরও আমরা আনন্দ দেওয়ার জন্য আমরা পৌঁছে যাব রাস্তার ধারে যে সকল তৃতীয় লিঙ্গের মানুষজন আছে, যাদেরকে আমরা হয়তো তাচ্ছিল্য করি, যারা আমাদের কাছে এলে আমরা গাড়ির কাজটা তুলে দিই, তাদের কাছে পৌঁছে যাব তাদের খাদ্য সামগ্রীর জন্য। এবং এই করোনার সময় প্রচুর মানুষ তাদের শারীরিক পরীক্ষা করাতে পারছে না, স্বাস্থ্য পরীক্ষা করাতে পারছে না, শুধুমাত্র টাকার জন্য। আমরা পৌঁছে যাব তাদের কাছে বিনামূল্যে চিকিৎসা করানোর জন্য। আমাদের সঙ্গে আছেন ডক্টর বর্ণালী গোস্বামী, বিশিষ্ট চিকিৎসক। তিনি আমাদের পাশে রয়েছেন, এই স্বাস্থ্য শিবিরের পাশে রয়েছেন, প্রয়োজনীয়তার পাশে রয়েছেন। আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা আমাদের কাছে একান্তভাবে কাম্য। আসুন সবাই সবার সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে, যাদের আমাদের সমাজ তাদেরকে দূরে ঠেলে দিয়েছে, তাদেরকে অবহেলিত করে রেখে দিয়েছে, এই সকল মানুষগুলোর পাশে। আসুন আমরা একসাথে মিলেমিশে কাজ করি। আমরা প্রয়োজনীয়তাকে মানুষের প্রয়োজনে মানুষের পাশে পৌঁছে দিতে পারি। ওকে লাইভে নেই কি এত ক্যামেরা আমার দিকে কেন? এদিকে বাবা, ধর ধর ধর। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, আসো একটা জিনিস দেখো, আসো এদিকে আসো। এই তোকে দেখাবে এক্ষুনি, দেখি দেখা। এই এটা কি রে, দেখি তখন মনে হচ্ছিল ঘুরে নিক সকালবেলা। চলে কিন্তু দুদোলা আজকে লাইভ চলছে এখন। চলো চলো চলো। শুভঙ্করদা, বিভাস, আমাদের তনুশ্রীদি ওরফে মিঠুদি, আমাদের বেঙ্গল টাইগার রোহিতদা। আর সুজাত আমাকে খুঁজছিল।
হ্যাঁ সুজাতাদি এখানে চলছে। ওরে বাবা কি মিষ্টি মিষ্টি সব বাচ্চাগুলো। থ্যাংক ইউ সুজাতাদি, সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের এই পাগলার মধ্যে সামিল দেওয়ার জন্য। চলো আমরা বেরোই, চলো অন্য জায়গায়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর বর্ণালী গোস্বামী। সকালবেলায় আমাদের এই উদ্যোগে সামিল হওয়ার জন্য প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। ও ঘুম ভাঙেনি, ও চলে চলে চলে। ও ঘুম ভাঙেনি গো সকালবেলা। দুটো আছে, তিনটে আছে। বলছি ওকে বাড়িতে দিয়া নাহলে ঘুমিয়ে পড়বে। দাদা নড়বি নি, নড়বি না, নড়বি না, ফোন রেখেছি। হ্যাঁ এবার আমাদের গন্তব্য অন্য জায়গায় আমরা চললাম। বিউটিফুল এক্সপিরিয়েন্স, অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। একেই বলে মানুষ হয়ে মানুষের পাশে থাকা। গাড়িটা ঘোরাও, আমরা চললাম আরেকটি জায়গায়। ম্যাম এটা অ্যাকচুয়ালি তোমাকে ম্যাম ডাকলাম, যাই হোক দিদি এটা আমরা আলিপুর চত্বরে করছি। এটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরির পিছন দিকে একটা বস্তি আছে যেখানে মানুষজনের পাশে আমরা ছিলাম। আমরা আলিপুর চত্বরেই করছি। এটা সেন্ট্রাল জেল আলিপুর চত্বর। আমাদের পরবর্তী গন্তব্যস্থলে আমরা পৌঁছচ্ছি। আসুন এই উদ্যোগে সামিল হয়ে আসুন আরও প্রয়োজনীয়তার পাশে থেকে আমরা যেন আরও অসংখ্য মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা যেন এই সমাজটাকে একটা নতুন চোখে দেখতে পারি। আমরা যাতে এই সমাজকে আরও উন্নত জায়গায় নিয়ে যেতে পারি, যেখানে প্রতিটা শিশু প্রতিটা মানুষ কেউ যেন ক্ষুধার্ত না থাকে, যেখানে প্রতিটা মানুষ আমরা যেন নতুন জামা পরে যেমন ঘুরতে পারি তারা যেন নতুন জামা পরে ঘুরতে পারে। আমাদের পাশের মানুষটা যেন কোনো সময় না খেতেতে দিনের শেষে পেটে হাত দিয়ে না বসে থাকতে হয়। আমরা সেই উদ্যোগকে সামিল হয়েছি, যে উদ্যোগে আমাদের সমস্ত সমাজের মানুষ দিনে দুবেলা দুমুঠো যাতে খেতে পারে, আমরা যাতে সবার পাশে দাঁড়াতে পারি। আসুন সেই উদ্যোগে সামিল হয়ে আমরা আগামী দিনগুলো আরও সুন্দর করে তুলতে পারি। সেখানে আমরা যদি দুমুঠো খেতে পারি তারা যেন দুমুঠো খেতে পারে। আমার বাড়ির বাচ্চা যদি সকালবেলা দুধ খেতে পারে তারাও যেন দুধ খেতে পারে। আমরা পুজোর সময় নতুন জামা পরে যে ঘুরতে যদি পারি তারাও যেন ঘুরতে পারে। কারণ এটা যদি আমাদের গণতান্ত্রিক অধিকার হয়, এটা তাদেরও গণতান্ত্রিক অধিকার। আমাদের সমাজ যদি তাদের দূরে সরিয়ে রাখতে পারে, আমরা পারি না। কারণ আমরা সমাজের দায়বদ্ধ, আমরা আমাদের দায়িত্ব থেকে কোনোদিনই সরে আসতে পারি না। আমাদের পরবর্তী স্থানে আমরা পৌঁছে গেছি। গাড়ি রাখবো এখান থেকে যেতে হবে। বলো না তো ঠিকই আছে। ও সবাই লাইন করো, তাকে যেমন লাইন করছে সবাই লাইন করো। দূরে 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 যা মাস্কগুলো নিয়ে এলেও তো হতো। সবাই একটু হবো, थोड़ा पीछे जाओ, थोड़ा पीछे जाओ, थोड़ा थोड़ा पीछे जाओ और थोड़ा। वेरी गुड।
কি হয় এটা? कहाँ जा रहे हैं आप लोग? नीचे में आ रहे हैं? हाँ, इतना बढ़िया रास्ता है तो क्यों उधर चले? इधर है इधर है इधर हाँ, वही तो खराब रास्ता जाएगा ना। खराब रास्ते में जा रहा है। हाँ जी दिया तो हाथ नीचे तो पैकेट नीचे पार्टी सब मास्क पहन के आए, दूध नहीं देंगे। अरे बाबा, হ্যাঁ একটুতেই কত খুশি। ও আবার ওকে কোলে নিয়েছে। ওকে তো কোলে না টাচ ওটা একটু সামনেটা ছাড়বে, আমরা ছাড়বো করতে আসতো বিবাস, তুই যেবার করলে ক্যামেরাটা ধরিস। স্নেহাশিস সকালবেলা ঘুম ভেঙে গেছে, স্নেহাশিসের দেখছে রাস্তার কাছে বেল্টে লাগানোর জায়গা আছে তো। আস্তে আস্তে টাইম লাগে। রোহিতদা হিন্দিতে বলো, হিন্দিতে বলো, আমি এই কেসটাই খেয়েছিলাম। আমি বলবো ওরা তো বুঝতে পারছে না, তো বড়দের সাথে করা যায়। বাহ, এই তালটা কাট পড়ে গেছে। চলে গেছে, আমার অ্যাসিস্ট্যান্ট চলে গেছে। বলে পরে আপনি চলে আসবেন। হ্যাঁ, এখানে লাইভে বলো সেটা যখন হ্যাঁ ধরো, কি বলছো না কেন? আমি তো বলছিলাম অনেকক্ষণ কিসের সম্পর্ক বলো। বলবে তো, আরে এটাই বলতে হবে তো। তাহলে তুমি বলো না, তাহলে ধরো ধরো, আমরা হাতে নিয়ে বলো, করো 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 বলো। প্রয়োজনীয়তার তরফ থেকে এখন আমরা আলিপুর হর্টিকালচারে আমরা দুধ দেওয়া শুরু করে এখন অলমোস্ট শেষের পথে। আর আজকে আমাদের মিল্কম্যান এতক্ষণ ছিল বিভাস, এখন আমাদের সম্পাদক শ্রীকান্ত নিজের হাতে দুধের প্যাকেট তুলে দিচ্ছে। এখানে আমরা প্রায় শেষ করে ফেলেছি। এত অদ্ভুত সুন্দর জায়গা আলিপুর হর্টিকালচার, সবাই এখানে সকালে মর্নিং ওয়াক করতে আসে, স্বাস্থ্য ফেরাতে আসে, অথচ এর পাশেই বা এর কাছাকাছি আমরা এতগুলো বাচ্চাদের আজকে দেখলাম যাদের স্বাস্থ্য আর পুষ্টির প্রয়োজন আজকে এমন জায়গায় পৌঁছেছে যে লাইন করে তারা সকালে দাঁড়িয়ে দুধের প্যাকেট নিচ্ছে। তো আজকে এখনকার মতন আমাদের এখানে শেষ। এখান থেকে আমরা এখান থেকে কোথায় যাব? আমরা যাবো হচ্ছে ইয়েতে ভবানী ভবন মোড়। ভবানী ভবন মোড়। এখান থেকে আমরা যাব ভবানী ভবন মোড়, তারপরে ওখান থেকে জু। হ্যাঁ ঠিক আছে, আবার শুরু করলাম পথ চলা।
সম্পাদককে আবার ফেরত দিচ্ছি। ওভার টু শ্রীকান্ত। থ্যাংক ইউ সো মাচ রোহিতদা। ও হেলমেটটা আমার না, ওই সাইডে এখানে রাস্তাটা অনেক বড় না। খেতে পারছে না আমার পিছন দিকের মানুষ খেতে পারছে না, ভালো করে অর্থাৎ হ্যাঁ খুব দামি একটা কথা বলবে। এদিকে হচ্ছে গ্লাস ফেলে দিয়ে দুধ খায়, আর এদিকে খালি গ্লাসে দুধ খায়।